নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ থাকছে পুরী স্পেশাল সিরিজের সেকেন্ড এপিসোড। আজ বেশ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়ে গিয়েছিলাম সমুদ্রের ধারে ড্রোন নিয়ে। আমাদের সবার চিরচেনা চিরপরিচিত পুরী উপর থেকে বেশ অন্যরকমই লাগছিল দেখতে সকালবেলা। একদম সকালবেলা বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে সমুদ্রের ধারে, আর প্রচুর লোক ওখানে এসে গেছে। মাছ ধরা নৌকাগুলো সব পাড়ে তোলা হচ্ছে এখন। ওখান থেকে মাছ কিনে মাছ কাটিয়ে তারপরে রান্না করে তারপর খাবে। ওখানে সবাই ভিড় করে আছে, মাছ ধরা নৌকাগুলো সব পাড়ে এসে গেছে। না, আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমরা আর মাছ টাছ ধরা দেখতে যাব না এখন। আমাদের এখানে ফটোশ্যুট করা হবে একটু পরে, কেন চলো মন দিয়ে একটু পরে। এখন সমুদ্রের ধার দিয়ে এরকম সুন্দর ঝাউ গাছ লাগানো হয়েছে, আর এটা পুরোটাই সমুদ্রের পাড় বরাবর মেরিন ড্রাইভ রোডের উপর দিয়ে লাগানো হয়েছে। আর মেরিন ড্রাইভ রোড যেটা ছিল সেটাও সুন্দর করে পাথর দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। 2 বছর আগে এসেছিলাম তখন এগুলো এতটা ভালো ছিল না এইরকম। আমরা মোহনার দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি, আর ওই যে দেখা যাচ্ছে লাইট হাউস, বাসগুলো এই লাইট হাউস পর্যন্তই আসে। আমরা লাইট হাউসের ধার থেকে ড্রোনটা উড়িয়ে মোহনার দিকে কিছুটা নিয়ে গেলাম। আস্তে আস্তে রৌদ্র যত উঠছে, বেলা যত বাড়ছে, সমুদ্রের পাড়ে লোকের সংখ্যাও আস্তে আস্তে ততটাই বাড়ছে। এখনও স্নান করতে সেরকম কেউ নামিনি, সবাই জাস্ট মর্নিং ওয়াক করতে আর সমুদ্রের ধারে সূর্যোদয় দেখতে এসছে সমুদ্রের সি বিচে। সমুদ্রের ধারে কিছুক্ষণ ড্রোন উড়িয়ে এরপর আমরা চলে গেলাম পুরী জগন্নাথ মন্দিরে। পুরীতে এবারই ছিল আমাদের মাত্র 2 দিনের ট্রিপ। প্রথম দিন তো আমরা এখানে এসেছিলাম, আর আজকের দিনটা আমরা জগন্নাথ মন্দির দেখলাম, আর সেরকম কিছু অ্যাক্টিভিটি আমরা করিনি, সমুদ্রের ধারেই সারাদিন কাটিয়েছিলাম। এবার খুব শর্ট টাইমের মধ্যে কোনো প্ল্যানিং ছাড়াই পুরী চলে এসেছিলাম। এই কারণে ডানকুনি থেকে পুরী আসার জন্য যে স্পেশাল ট্রেন ছিল তার টিকিট পেয়েছিলাম, তবে পুরী থেকে ফিরে যাওয়ার জন্য কোনো ট্রেনের রিজার্ভেশন পাইনি, তাই অগত্যা ধৌলির আনরিজার্ভ কামরাই ছিল আমাদের ভরসা। আমরা এখন মন্দিরে যাচ্ছি, সকালবেলা চান টান করা হয়ে গেছে। আমরা এখন মন্দিরে যাচ্ছি, সকাল থেকে স্নান করা হয়ে গেছে, রোদ ভালোই উঠেছে, আর একটা টোটো নিয়েছি, টোটো নিয়ে এখন মন্দিরে যাচ্ছি। মন্দিরটা খুব সুন্দর সাজানো গোছানো করেছে, তাই না? আর চারিদিকে সেই আগের মতো সেই দোকান নোংরা সেগুলো আর নেই, চারিদিকে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। লাইন এখান থেকে শুরু হচ্ছে। এবার আমরা গেটের দিকে যাচ্ছি, এখানে একটা লাইন আছে আর ওই সাইড দিয়ে আরেকটা লাইন আছে।
জলের ব্যবস্থা আছে খুব সুন্দর এখানে, পানীয় জলের। আর মন্দিরের চারিদিকে কি সুন্দর সবুজ পার্ক করেছে দেখো। আগে মন্দিরের চারিদিকে রোদে হাঁটা যেত না, এখন খুব সুন্দর পার্ক করে দিয়েছে, সবাই বসতেও পারবে মাটিতে চট। এন্ট্রি আর এক্সিটের গেট এই একটাই। আর এখন ফ্রি শু স্ট্যান্ড, সেই সঙ্গে মোবাইল স্ট্যান্ড আছে, কোনো টাকা পয়সা লাগবে না মোবাইল বা জুতো রাখতে। আমরা মন্দিরের চারদিকটা এখন ঘুরে ঘুরে দেখছি। মন্দিরের চারদিক দিয়ে এই পার্কটা বানিয়েছে। কত লাইন এই দিকটায়। আমরা আটটাতে চলেছি সামনের দিকে। এটা মন্দিরের ফ্রন্ট গেট, এদিক দিয়ে রথযাত্রার রথ বের হয়, দিয়ে রথযাত্রা হয়। মেন গেট দিয়ে রথ বেরিয়ে এই রাস্তা দিয়ে যায় গুন্ডিচাতে। লাইন ছেড়েছে, সব লোক দৌড়ে দৌড়ে ঢুকছে। মেন গেটের লাইনটা দিক থেকে গেছে, এই লাইনটা সবচেয়ে বড়। এবার এই প্রথমবার কোনো প্ল্যানিং ছাড়াই পুরী গিয়ে আমরা পুরীটাকে খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করলাম। পুরীর দিগন্ত বিস্তৃত সমুদ্র, আর এখন বেলা অনেকটাই বেড়ে গেছে, অনেকেই নেমে পড়েছে সমুদ্রে স্নান করতে। মন্দির থেকে ফিরে এসে আমরা ড্রোন নিয়ে আরও সমুদ্রের পাড়ে কিছুক্ষণ ভিডিও শ্যুট করলাম। সকালবেলা সমুদ্রের ধারে নৌকার উপর নানা রকম দোকান বসেছে। মাছ ধরা নৌকাগুলো সব পরপর উঠছে, চলুন গিয়ে দেখা যাক। এটা কাঁকড়ার জাল, কাঁকড়া ছাড়াচ্ছে। এখানে রেখা মাছ, লোটে মাছ, কাঁকড়া আর কয়েক ধরনের শঙ্কর মাছ আছে। আমাদের আজকেই ফেরার ট্রেন। হোটেল থেকে চেক আউট করে আমাদের তাড়াতাড়ি স্টেশন যেতে হবে, কারণ ধৌলিতে আমাদের কোনো সিট রিজার্ভেশন নেই। সিটগুলো ভরে গেলে আমরা কিন্তু এরপর আর কোনো রকম সিট পাবো না রিজার্ভে। গুড মর্নিং সবাইকে। আজ পুরীতে আমাদের তৃতীয় দিন, আর এই তৃতীয় দিনের সকালেই আমাদের চেক আউট করে চলে যেতে হবে স্টেশনে ফেরার ট্রেন ধরতে। ধৌলিতে আমরা সিট পেয়ে গিয়েছিলাম, তবে স্টেশনে গিয়ে আমরা কাছাকাছি যে আনরিজার্ভ কামরা ছিল সেখানে আমরা সিট পাইনি। আমাদের হেঁটে একদম সামনে ইঞ্জিনের ধারে চলে যেতে হয়েছিল। সেখানে যে আনরিজার্ভ কামরা ছিল ইঞ্জিনের ঠিক পরেই, সেখানে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আমাদের সিটটা যা হোক করে পেয়ে গিয়েছিলাম। এখন আমরা ক্রস করছি উড়িষ্যার সবথেকে বড় নদী মহানদী। এই সময় মহানদী পুরো শুকিয়ে থাকে, আর নিচে দেখুন লাল বালির চর বেরিয়ে গেছে। জাস্ট উল্টো দিক থেকে একটা মালগাড়ি ক্রস করছে, আর ধৌলি এক্সপ্রেস নির্দিষ্ট সময়ে ছেড়েছে, তবে জানি না রাস্তায় কতটা লেট করে আমাদের পৌঁছে দেবে হাওড়াতে। মহানদী ব্যারেজের এই সাইডটায় জল আছে, আর জলের রং দেখুন পুরো নীল। ধৌলি তার নিজের নাম বজায় রেখে নির্দিষ্ট সময়ের প্রায় 3 ঘন্টা লেটে আমাদের পৌঁছে দিয়েছিল হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে আমরা লাস্ট 10:10 মেট্রো পেয়ে গিয়েছিলাম শিয়ালদার জন্য। তো ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের পুরী স্পেশাল সিরিজ এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই। লাস্ট মেট্রোতে করে বাড়ি ফিরছি এখন। ওই যে মা বসে ঝিমাচ্ছে, বাবাও ঘুমিয়ে এসছে, এর এই মিলিয়েও ঝিমাচ্ছে, সবাই ঝিমাচ্ছে মোটামুটি। শেষ মেট্রোতে লোক ভালোই আছে। ভিডিওটা আর বেশি লম্বা করব না, সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন আর ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো জায়গার নতুন কোনো ড্রোন ভিডিও নিয়ে।